নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি সকালের জলখাবারের রেসিপি বানাবো, সেটা হলো পাউরুটির স্যান্ডউইচ। এটা শুধু সকালে নয়, সন্ধ্যেবেলাও খাওয়া যায়, সেটাই আমি আজকে বানাবো। আর বন্ধুরা, আমাদের পাশেই আমাদের বাড়ির উপরে গাছ কাটা হচ্ছে বলে প্রচুর আওয়াজ, তাই ভিডিওটা এইভাবেই আমি করব। পাউরুটির স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি রুটিগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আমি আগে থেকে খোসা সমেত দুটো আলু, একটা বড় সাইজ একটা ছোট সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। প্রথমেই আলুটা ছাড়িয়ে নেব। স্যান্ডউইচের পুর বানানোর জন্য আমি আলুটা আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা। আদা রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা এইভাবে কষিয়ে নেব। আদা রসুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো একটু কম করে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা ভালোই দেয়া আছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে ছাড়িয়ে হাত দিয়ে ম্যাশ করে রাখা আলু। বন্ধুরা, সব মশলা দিতে দিতে নুন দিতে ভুলে গেছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে দিয়ে দেবো এবারে গরম মশলার গুঁড়ো। এবারে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে ছুরি দিয়ে সব পাউরুটিগুলো এইভাবে কোনাকুনি কেটে নেব। পাউরুটি তো এদিকে কেটে নিয়েছি, আর এদিকে পুরটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন এই পুরটা পাউরুটির ভিতরে এইভাবে দিয়ে উপর থেকে আর একটা এইভাবে দিয়ে চাপা দিয়ে এই একই রকম ভাবে এইরকম সবকটা পাউরুটির মধ্যে পুর ভরে নেব। পাউরুটির মধ্যে পুর ভরে নিয়েছি, আর এখানে আমি 1 বাটি মতো বেসন নিয়েছি। বেসনটা একটু চেলে দিচ্ছি। বেসনটা চালা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান। জোয়ানটা এইভাবে হাতে প্রেস করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এর মধ্যে আর লঙ্কার গুঁড়ো আমি দিলাম না। সবকটা উপকরণ হাত দিয়ে একটু এইভাবে মাখিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করব না, মিডিয়াম মতোই করব। বেসনটা এইভাবে ফেটিয়ে নিয়েছি, জল দেওয়ার ব্যাটারটা ঠিক এইরকম রেখেছি। এখন এইবারে উনুনটা জ্বালিয়ে নেব। স্যান্ডউইচগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা করে এই স্যান্ডউইচ এইভাবে নেব, নিয়ে বেসনের ব্যাটারে এইভাবে ডুবিয়ে নেব।
এইভাবে তেলে ছেড়ে দেব। যেহেতু বড় বড় স্যান্ডউইচ আমি প্রথমে একটা করেই ভেজে নেব। এবারে স্যান্ডউইচটা একটু উল্টে দেব। বন্ধুরা, প্রথমবারে দেয়া স্যান্ডউইচটা ভাজা হয়ে গেছে। আমি যেহেতু উনুনে ভাজছি, উনুনের জাল বাড়িয়ে কমিয়ে মিডিয়াম আঁচেই ভাজলাম। এটাকে এবার তুলে নিচ্ছি। আবারও একটা এইভাবে দিচ্ছি। আর এই একই রকম ভাবে সব স্যান্ডউইচগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকে সকালে জলখাবার বা সন্ধেবেলা স্ন্যাক্স যাই বলুন, পাউরুটির স্যান্ডউইচ। এখন আমি খেয়ে দেখব। দারুণ বানিয়েছে। বাইরে থেকে সবসময় কিনে এনে বাচ্চাদের না খাইয়ে যদি আমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়াই, তাহলে তো এটা স্বাস্থ্যকর জিনিসও হলো, আর বাচ্চাদের একটু মুখ বদলে খাবারটাও খেতে পেলে খুব ভালোই হলো। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।